এই সরস্বতী পূজার দিনটা আসলেই তো মনে পড়ে সেই ছোটবেলার কথা, যখন মামুনি আমাকে কাঁচা হলুদ বাটা মাখিয়ে সকাল সকাল গরম জলে স্নান করিয়ে সেই ছোট্ট হলুদ কালারের শাড়িটা পরিয়ে স্কুল বাসে তুলে দিত। আর স্কুলে গিয়ে সব বন্ধুরা মিলে আমরা একসাথে পুষ্পাঞ্জলি দিতাম, আর স্কুলে একসাথে খিচুড়ি ভোগ খাওয়াতো। তো সেটা খুব মজার দিন ছিল, সেই দিনটা এখন ভীষণ মিস করি। তো যাই হোক, সেই অভ্যাস তো আমার এখনো রয়ে গেছে। তা সেই মতোই আমি কাঁচা হলুদ বাটা মেখে স্নান সেরে তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছিলাম এবছর দিদির বাড়িতে, কারণ দিদির বাড়ি হচ্ছিল সরস্বতী পূজা। তো এখানে এসে দেখছি যে দিদি তো আমার পুচকি বোনঝিকে শাড়ি পরাতেই ব্যস্ত ছিল। আর দিদির বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তো সেই বেজে গিয়েছিল বেলা দুপুর 1টা। তো তখন আর ঠাকুর দেখতে যাওয়ার মতন টাইম ছিল না। আর সকাল থেকে তো নির্জলা উপোস ছিলাম, তো ভীষণ জোর খিদেও পেয়ে গেছিল। তো দিদির বাড়ি থেকে মিষ্টি খেয়ে বেরিয়েছিলাম, তারপর এসেছিলাম একটু কোলাঘাটে এক্সপ্রেস ফুড প্লাজাতে লাঞ্চ করার জন্য। এখানে এসে তো আমরা 1 প্লেট এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো এটা দিয়েই লাঞ্চ কমপ্লিট করলাম। কারণ আজকে আমার নিরামিষ ছিল না, তো তার জন্য এটা দিয়েই লাঞ্চ করলাম। তারপর তো লাঞ্চ কমপ্লিট করার পর বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটা বিকাল হয়ে গিয়েছিল। আর এই হাইওয়েটাও অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল, আসার সময় প্রচুর ভিড় ছিল। তো এখানে দাঁড়িয়ে একটু সানসেট দেখছিলাম, আর হাইওয়েটা আর সানসেট একসাথে দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি তো একটু ডিনার করছিলাম, কারণ রাত হয়ে গেছিল। তো মামুনি গোটা রান্না করে রেখেছিল আর পরোটা বানিয়ে রেখেছিল, সেটা দিয়ে ডিনার করলাম। তো আগের দিন ভালোভাবে ঠাকুর দেখা হয়নি বলে সরস্বতী পূজার পরের দিনে তো আমি আবার সুন্দর করে শাড়ি পরে সেজে রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য। তো ফার্স্টেই গিয়েছিলাম উলুবেড়িয়া কালীবাড়িতে। আর এখানে কালীবাড়ির মা সরস্বতীকে দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে তো একটা কিউট সরস্বতী ঠাকুর হয়েছে। তো ভীষণ মজা হয়েছে এই ঠাকুরটা দেখে, আর খুব সুন্দর লেগেছে চারিপাশটা। তারপর তো আমি আমার ফেভারিট আইসক্রিম খাচ্ছিলাম, যেটা আমি শীতকালেতেও খেয়ে থাকি। তারপর এখানে দেখছিলাম যে একটা সরস্বতী মাকে নিয়ে এসেছিল এখানে আজকে বিজয়া করার জন্য। তো এখানে সরস্বতী ঠাকুরের বিজয়া দেখছিলাম যখন বিকাল হয়ে গিয়েছিল। তারপরে ঠাকুর দেখতে গিয়েছিলাম উলুবেড়িয়া কলেজে। এটা আমার মা বাবার কলেজ, মা বাপিয়া একসাথে এই কলেজে পড়তো। তো এখানে যখন এসেছিলাম তখন দুপুর ছিল। তো ফাইনালি এখানে সরস্বতী ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের কাছে বুড়িখালি স্কুলে। তো এই বুড়িখালি স্কুলে এসে তো দেখি সরস্বতী পূজা উপলক্ষে এখানে ফাংশন হচ্ছিল। তো এখানে ঠাকুর দেখে আর ফাংশন দেখে আরও আমাদের স্কুলে আরও কয়েকটা স্কুলে ভালোভাবে ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম একটু ইভিনিং স্ন্যাক্স খেতে। আর এখানে খাচ্ছিলাম হচ্ছে 1 প্লেট স্টিম মোমো, 1 প্লেট ফ্রাইড মোমো আর নুডলস। তো এই চাউমিন খাচ্ছিলাম, আর এটাই ছিল আজকে